নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর পরিবেশের তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্নটি বলেছে, কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাতটির নাম কি? কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাতটির নাম হিউমেরাস। হিউমেরাস। দুইয়ের প্রশ্নটি আছে, স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক। এই প্রশ্নটা অনেকগুলো পৃষ্ঠাতেই তোমাদের দেওয়া আছে। তিনের প্রশ্নটি বলেছে, মেলানিন কি? ত্বকে থাকা মেলানিন হলো ত্বকে থাকা সংযোগ পদার্থ। চারের প্রশ্নটি বলেছে, ত্বক আমাদের কি উপকার করে? দেখো, এটা লিখবে যে ত্বক আমাদের বাইরের আঘাত, রোগ জীবাণু ও সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে দেহকে রক্ষা করে। তারপরে পাঁচের প্রশ্নটি বলেছে, কোন মাটি চাষের পক্ষে ভালো? দোআঁশ মাটি। দোআঁশ মাটি চাষের পক্ষে ভালো। দুইয়ের প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। একের প্রশ্নটি আছে, অনেক লতানো গাছের ড্যাশ হয়? কি হয়? আকর্ষ হয়। দুইয়ের প্রশ্নটি বলেছে, চ্যাং হলো ড্যাশ মাছ? চ্যাং হলো বিলুপ্ত মাছ। তিনের প্রশ্নটি আছে, ডিওটি চিকিৎসা করা হয় ড্যাশ রোগের জন্য? কি রোগের জন্য? যক্ষা রোগের জন্য। চারের প্রশ্নটি আছে, হাড়গুলো অস্থি সন্ধিতে ড্যাশ দিয়ে লাগানো থাকে? কি দিয়ে? লিগামেন্ট দিয়ে। লিগামেন্ট। পাঁচের প্রশ্নটি আছে, মেরুদণ্ডের হাড়ের নাম ড্যাশ? কি? কশেরুকা বা ভাট্রিবা। কশেরুকা বা ভাট্রিবা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনের প্রশ্নটি বলেছে, বাম স্তম্ভের ও ডান স্তম্ভ ঠিকভাবে মেলাও। মেরুদণ্ড কি হবে? বিড়াল। কম্পোস্ট সার। ফিমার দীর্ঘতম হাড়। অমেরুদণ্ডী চিংড়ি। ত্বক ভিটামিন ডি। চারের প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের প্রশ্নটি আছে, জীব হলো প্রকৃতপক্ষে এক প্রকার স্নায়ু, পেশি না হাড়? পেশি। ঠিক চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি। দুইয়ের প্রশ্নটি আছে, গন্ডারের খর্গ হলো আসলে চুল, নখ না চামড়া? চুল। তিনের প্রশ্নটি আছে, শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো ফুসফুস, কিডনি না হৃৎপিণ্ড? হৃৎপিণ্ড। চারের প্রশ্নটি আছে, পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা 205টি, 206টি না 207টি? 206টি। পাঁচের প্রশ্নটি আছে, বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে কাক, পিঁপড়ে না মৌমাছি? পিঁপড়ে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।